আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে আজকের না, কয়েকদিন আগের। এটা হচ্ছে আমার একটা ছোট বোন কাকলি, ওর হচ্ছে সাতসার প্রোগ্রাম ছিল। ভিডিওটা আমি করছিলাম, ভাবছিলাম যে আমি ব্লগ দিব, তারপরে দেখলাম অনেকেই ব্লগ দিয়ে করছি, ব্লগ আপলোড করে ফেলছি। আমার আর করা হয় নাই, ভাবলাম লেট হয়ে গেছে আর আমি দিব না। কিন্তু হচ্ছে এটা দেওয়ার পিছনে এখন একটা রিজন হচ্ছে, ওকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি। তো এখানে অনেক মানুষ অনেক কমেন্ট করছে ভালো, বাট কিছু মানুষ এমন কমেন্ট করছে যেগুলো দেখে চুপ থাকা পসিবল না। তো ভাবলাম যে একটু ভিডিও, যেহেতু ভিডিওগুলো করেই রাখছি, তো একটু আপলোড দিই। আপনারা খেয়াল করে হয়তো দেখবেন যে বাইরের মানুষের সাথে চলাফেরা অনেক বেশি কমে দিছি। বিশেষ করে আমি বাইরের মানুষের সাথে তেমন একটা চলি না। একটা সময় অনেক চলতাম বাইরের মানুষের সাথে, অনেক আপন ভাবতাম, অনেক আপন করে নিতাম। বাট যখন থেকে মানুষ চিনে ফেলছি, তখন থেকে আমি মানুষের সাথে চলাফেরা বন্ধ করে দিছি। কারণ প্রত্যেকটা মানুষের দুইটা রূপ থাকে, একটা হচ্ছে প্রকাশ্যে, একটা হচ্ছে আড়ালে। প্রকাশের রূপটা তো সুন্দর, বাট আড়ালের রূপটা এতটাই ভয়ঙ্কর। এগুলা জানার পর মানুষের সাথে চলাফেরার আগ্রহটা কমে গেছে। তারপরেও কিছু কিছু মানুষ থাকে যারা অনেক বেশি ভালো, মন থেকেই অনেক ভালো, যাদেরকে না ভালোবেসে থাকা যায় না। দেখেন এই একটা মেয়ে, সুইট মেয়ে, ওকে যে আমি কত ভালোবাসি বলার মতো না। ওই রকমই বেঁচে শুনে কয়েকটা মানুষের সাথে চলাফেরা করি, দেখা করি, বাহিরে যাই। মানে যেমন কাকুলি, ও অনেক ভালো একটা মেয়ে, অনেক সুইট, অনেক ভালো, এত আপন করে কথা বলে। আমি আসলে যেতাম না, আমি নর্মালি তো বেশি একটা দাওয়াতে আমি যাই, বাট ওর দাওয়াতটা আমি ইগনোর করতে পারলাম না। কারণ একে তো ওকে আমি অনেক পছন্দ করি, দ্বিতীয়ত ও আমাকে অনেক পছন্দ করে, আর ও অনেক ভালো মনের একটা মানুষ। সেই জন্য আমার যাওয়া আর টুকটাক ভিডিও করা। তো আমি কিন্তু আমার দাওয়াতে গেছি, ও স্পেশালি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। যাওয়ার পর আমি ওকে নিচে পেয়ে গেলাম। আমার প্রথম কথাটাই ছিল, আপু তুমি যদি না আসতা, তোমাকে আমি অনেক কথা শোনাতাম মেসেঞ্জারে, ফোনে। জানি ও কথা শোনাতে পারতো না, তারপরে বলছে যে কথা শোনাতাম। আসলে এটাই অনেক ভালোবাসা। এই ভালোবাসা আসলে কিনতে পাওয়া যায় না। ভালোবাসার মর্ম বুঝে তারাই ভালোবাসা খুঁজে, আর বাকিরা তো খুঁজে স্বার্থ। আমি ওই ধরনের মানুষের সাথে মিশবো যারা নিঃস্বার্থ। তো দেখো কত পিচ্ছি কিউট একটা বুড়ি, মা যেমন কিউট, মেয়েটাও সেম কিউট। আর এটা হচ্ছে আমাদের একটা নতুন বাবা সবার। আর অনেকে বলতেছেন যে বিজনেস করতেছে, এই করতেছে, সেই করতেছে। আচ্ছা, আপনারা কি সাতসার প্রোগ্রাম জীবনে প্রথম দেখলেন, আর জীবনে কখনো দেখেন নাই যে সাতসার প্রোগ্রাম হয়? নাকি দেখেও না দেখার বান করেন, কথা শোনানোর মতো একটা বাহানা খুঁজেন? আপনারা যে বলতেছেন যে প্রোগ্রাম করে ইনকাম করে, শুনেন, প্রোগ্রাম করে যদি ইনকামই করতো, এখানে 1000 মানুষ দাওয়াত করতে পারতো। দেখছেন, অনেক সীমিত সংখ্যক মানুষও দাওয়াত করছে। ওর খুব কাছের এবং প্রিয় মানুষ, তার থেকে অনেক মানুষ আসতেও পারে না, প্রবলেম ছিল। ইনকামের কথা বলছেন, মাশাআল্লাহ, ওর একদিনের যা ইনকাম হয়, আপনারা যারা অনেকে কমেন্ট করেন আপনাদের 1 বছরের ইনকামও তা হয় না। তাহলে এগুলা করে কেন ইনকাম করতে হবে? একটা মেয়ে মা হবে, বাচ্চা হবে, তার একটা আনন্দ উল্লাস থাকতে পারে না? নর্মালি মোটামুটি সবাই প্রোগ্রাম গুলা করেই থাকে। তো এতে আপনাদের এত কথা বলার কি হলো বুঝলাম না। যাক, প্রোগ্রামে অনেক ভালোবাসার মানুষ আসছিল, অনেকের সাথে মজা করলাম, অনেক কিছু করলাম, অনেকটা সময় ছিলাম। সব ভিডিও তো নেওয়া হয়নি। তো লাস্টে দেখেন বিদায় নিয়ে চলে আসতেছি। আমার বোন রিক্সা নিবার, আমি বলতেছি আমি তো পান খাবো, পান না খেয়ে আমি যাব না। তো আমার খুব ফেভারিট পান খাওয়া। আমার ভাই বোন অনেক কথা শুনাইতেছিল যে কেন পান খাচ্ছে। আমি বলছি যতই কথা শোনা, পান খাবোই। এই দেখেন পান খেতে খেতে বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, টাটা।